নমস্কার বন্ধুরা, বকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার আজকের রেসিপি হচ্ছে গাজরের হালুয়া। একদম ঝটপট সহজভাবে সহজ পদ্ধতিতে হালুয়াটি বানাবো, আর খেতে হবে একদম দুর্দান্ত ক্রিমের মতো। তো গাজরের হালুয়ার জন্য আমার যেটা সর্বপ্রথম প্রয়োজন সেটা হলো গাজর। আমি একটা গাজর দিয়ে বানাবো, একটুখানি বানাবো। আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছি, যে ছোট গ্রেডারগুলো হয় সেগুলো দিয়ে গ্রেড করে নিয়েছি। এবার গাজরটাকে ভাজার পালা। একটা কড়াইতে সামান্য পরিমাণ ঘি গরম করে গাজরটাকে দিয়ে দিয়েছি। বেশি বানাবো না, একটুখানিই বানাবো। আর ঘিটাও মোটামুটি হাফ চামচের মতো দিয়েছিলাম। তারপর নাড়াচাড়া করে নিচ্ছি, একটুখানি গাজরটাকে ভেজে নেব। এই গাজরের হালুয়াটা বেশ কিন্তু ভালো হয় খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, যতটাই টেস্ট হয় ততটাই কিন্তু মানে খেতে ভালো লাগে। তো আমি মোটামুটি আমার পরিমাণ মতো বানাচ্ছি। আমার বেশি কেউ সব জিনিসটাই আমি একটুখানি করে বানাই, খুব বেশি পরিমাণে কেউ খেতে চায় না। তার জন্য আমি একটা গাজরেরই বানাচ্ছি। আপনাদের যেমন পরিমাণ, যতটা পরিমাণ ততটা নেবেন, সেক্ষেত্রে ঘিটাকে বাড়িয়ে দেবেন। এখানে আমি ছোটো গ্লাসের 1 গ্লাসের মতো দুধ দিচ্ছি, মাঝারি যে গ্লাসগুলো হয়। আর এই দুধটা আমি আগের থেকে জাল করে নিয়েছিলাম, একটুখানি ঘন করে নিয়েছি। ঘন করে নেওয়ার ফলে বেশ মানে হালুয়াটা বেশ ক্রিমি হবে, আর খেতে কিন্তু ভালো হবে। আর এবার আস্তে আস্তে করে গাজরটার সঙ্গে দুধের সঙ্গে যখন গাজরটা সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করব। আমি কিন্তু চিনি দিয়ে করব না, আমি করব খিরসা দিয়ে বা চাচি দিয়ে। তো এখন আর একটু দেরি আছে গাজরটা সেদ্ধও হতে, বা দুধটা আর একটুখানি ঘন হবে। দুধের মধ্যে গাজরটাকে সেদ্ধ করব। তো কয়েকটা কাজু কিশমিশ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু উপর থেকে কাজু কিশমিশটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়ে ভেজে দিতেও পারেন। তো যেহেতু একটুখানি জিনিস আর বারবার অনেকটা পরিমাণ ঘি ইউজ করলে কিন্তু শরীরে অনেকটা পরিমাণ ঘি প্রবেশ করবে, তার জন্য আমি দিলাম না। যারা এর থেকে বেশি রিচ খেতে পছন্দ করেন তারা কিন্তু আরেকটু ঘি দিয়ে ভেজে নেবেন। এখন আমি যে চাচিটা বললাম চাচি দিয়ে করব, সেটাকে দিয়ে দিলাম। মানে খিরসাটাকে দিয়ে, যেটা আমরা বাড়ির সাপটা বানাই বা যে কোনো পিঠে বানানোর সময় যে খিরসাকে তৈরি করি, সেটা দিয়ে আমি আজকে বানাচ্ছি। আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন। এটাও কিন্তু দুধ দিয়ে বানানো, তো চিনি দেওয়া আছে সঙ্গে, আর উপর থেকে এক্সট্রা চিনি আমি অ্যাড করলাম না, যেহেতু দুধটা অনেকটা মিষ্টি, প্লাস দুধের মধ্যে যে চাচিটা বানানো আছে সেটাও দুধ দিয়ে বানানো আছে, তার জন্য আমি এটা দিয়েই বানালাম। একটুখানি ঘন হয়ে এলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর আমি প্রথমে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখেছিলাম। লোতে করে রাখলে আস্তে আস্তে সেদ্ধও ভালো হয়। এবার আমি নামিয়ে দিলাম একটা বাটির মধ্যে। ব্যাস হয়ে গেছে আমার গাজরের হালুয়া, অপূর্ব স্বাদের, অতুলনীয় দেখতে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেমন হয়েছে। আপনারা অবশ্যই বেশি করে অনেক গাজর দিয়ে বানাবেন। আর আমি ভাজার সময় একটা তেজপাতা আর কয়েকটা এলাচও দিয়েছিলাম।